আসসালামু আলাইকুম। আমার কবুতর খামারে শীতের প্রস্তুতি হিসাবে দেখেন এই যে জানালাটা, এটা আমি ভালো করে প্লাস্টিকের বস্তা দিয়ে আটকিয়ে দিয়েছি। এই জানালাটাও আমি প্লাস্টিকের বস্তা দিয়ে আটকিয়ে দেই। এটা একেবারে ফিক্সড করে ফেলেছি, এটা শীতকালটা আর খুলবো না। আর এইটা দিনের বেলা খোলা থাকবে, কারণ একটা আলোরও দরকার আছে। এটা খোলা থাকলে ভিতরে আলো ঢুকে। দেখতে পাচ্ছেন আমি ওদেরকে খাবার দিয়েছি, ওরা খাবার খাচ্ছে। কবুতরগুলো খাবার পানি দিয়ে দিয়েছি, ওরা খাবার খেয়ে ফেলেছে, চলে এসেছে, ওদের পেটে খিদে নেই। আমি আপনাদেরকে আমার খামারটা এখন ঘুরে ঘুরে দেখাবো। এই যে ওরা এখানে খাবার খাচ্ছে। আমার কবুতর ফার্মের কবুতরগুলো হচ্ছে এগুলা। এখানে দেশি আছে, কাগজি আছে, রেসার আছে, গিরিবাজ আছে, অনেক মিক্সার, আবার জালালি কবুতরও আছে। ওই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কিন্তু একটা জালালি মাক্সি টাইপের একটা কবুতর। এই কবুতরটা আমাদের এখানে খাবার খায়, কিন্তু এখানে থাকে না। খাবার খায় এখানে, খাবার খেয়ে চলে যায় অন্য কোথাও। তবু আমি ওকে কোনো বাধা দিই না, ওরা খাক। আমি বাচ্চা আছে কিছু, ওরা খাবার খাচ্ছে, এই হিসেবে আপনাদের কিছু বাচ্চা দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে একটা বড় হয়েছে, একটা ছোট হয়েছে। উনি ডিমে তা দিচ্ছে নাকি? হ্যাঁ, তা দিচ্ছে। এখানেও দুটো বাচ্চা আছে, এখানেও দেখেন দুটো বাচ্চা আছে। এখানেও দুটো বাচ্চা আছে, এখানে বাচ্চা আছে। ওরা ডিমে তা, বাচ্চা ফুটে গেছে, বাচ্চা নিয়ে বসে আছে। এখানেও ডিমে তা দিচ্ছে। আবার আমার সিলিংয়ের ভিতরে কিন্তু আমার কবুতর থাকে। কিরে, তোরা খাবার খাবি না? সিলিংয়ের ভিতরে আমার কবুতর থাকে। এখানে এই জোড়াটা একটা ডিম পেরেছে, আরও একটা পারবে, এরপরে ডিমে তা দিবে। পায়রিটা ডিমের সাথে বসে আছে, পায়রার সাথে পাহারা দিচ্ছে। আর এখানে উনিও একটা ডিম দিয়েছে, এটা গিরিবাজ কবুতর। এগুলা যদিও খাঁচায় থাকে, কিন্তু এটা খাঁচার মুখ সবসময় খোলা থাকে। এখানে দুটো বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা, এই দেখতে পাচ্ছেন কিনা, এই দেখেন। এখানেও বাচ্চা আছে, এখানেও বেবি আছে, এখানেও বেবি আছে। কবুতরেরা ওদের পেটে এখনো অবশ্য খিদে নেই। আমি জাস্ট কিছু খাবার দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আবার যাদের বাচ্চা আছে, ওরা আবার খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। খাবার খেয়ে, পানি খেয়ে আবার ওরা চলে যাবে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তাই যখন বাচ্চা বেশি থাকে, তখন আবার খাবারটা একটু বেশি দিতে হয়, নয়তো কবুতর যা খায় ওটা ওদের বাচ্চাদেরকে খাইয়ে ফেলে। বাচ্চাদেরকে খাওয়ানোর পরে ওদের পেটে খিদা থেকে যায়। যদি পেটে খিদা থেকে যায়, তখন কিন্তু ওরা দুর্বল হয়ে যায় শারীরিকভাবে। তাই যাদের বাচ্চা আছে, আমি বাচ্চাগুলোর কথা আমি খেয়াল করে আমি ওদেরকে একটু খাবারটা বেশি দিই, 3 বেলা খাবার দিই। কখনো যদি বাচ্চা না থাকে, টোটালি বাচ্চা না থাকে, এরকম মাঝে মধ্যে হয়, টোটালি বাচ্চা থাকে না, টোটালি বাচ্চা না থাকে, তখন খাবার 2 বেলা দিই। দেখেন সিলিংয়েও চলে যাচ্ছে, আমার এই ঘরে সিলিংয়েও কবুতর থাকে। দেখতে পাচ্ছেন সিলিংয়ে উঠে যাচ্ছে খাবার খেয়ে খেয়ে। ওরা খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, খাবার খাওয়া অনেকটা শেষ। আমি ট্রের ভিতরে খাবারগুলো দিই, দেওয়ার পরে ওরা যতক্ষণ মন চায় খায়। এই যে সিলিংয়ে উঠে যাচ্ছে একজনের পর একজন। এই যে এই কবুতরটাকে, এটা কিন্তু জালালি কবুতর। সে দরজা খোলার জন্য অপেক্ষা করতেছে। আমি দরজা খুলে দেব, সে বের হয়ে যাবে। এই দেখেন, একজন একটা বাচ্চা আছে, বাচ্চাকে খাওয়াচ্ছে ঘরের সিলিংয়ে। খাওয়া, ভয় পাচ্ছে, খাও। এই বাচ্চাটাকে আমি বড় করতেছি, ওর কালারটা আমার পছন্দ হয়েছে, তাই আমাকে দেখা
দেখে চলে গিয়েছে। এটা ঘরের সিলিংয়ে আমার কবুতর থাকে। অনেকে প্রশ্ন করে ভাই কবুতর পালন করে কি আপনি লাভবান? ভাই কবুতর পালন করে লাভবান হওয়াটা যদি আপনি আর্থিক ব্যাপার দিয়ে খেয়াল করেন তাহলে আর্থিক দিক দিয়ে কবুতর পালন করে লাভবান না আমি। তবে চোখের শান্তি, পালন করার শান্তি, কবুতর যে হাঁটাচলা করতেছে, খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, ওদের বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ, এই যে বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ, খাবার খাওয়ানোর দৃশ্য, এই দৃশ্যগুলো দেখার যে একটা লাভ, এই লাভটা হয়। ঠিক আছে, এটা কিন্তু একটা লাভ, এই লাভটা আমার হয়ে যায়। যারা কবুতর পালন করেন তারা অবশ্য আর্থিক ব্যাপারটা আমার মনে হয় না সবাই দেখে, আর্থিক জিনিসটা কারো দরকারই হয় না। আর কবুতর ছোট মন যারা, তারা পালন করতে পারে না। যাদের মন বড়, খরচ করার মতো সাহসিকতা আছে, তারাই কবুতর পালন করে আমার জানা মতে। এই যে আমি কবুতরগুলো পালন করতেছি, এখানে প্রত্যেক দিন প্রায় 150 টাকার মতো আমার খরচ যায়। আমার 2000 টাকা হইলে সারা মাসে আমার পকেট খরচ হয়ে যায়, কারণ আমি বিড়ি সিগারেট কোনো কিছুর নেশা নাই, অযথা খরচ করার নেশা নেই। মাঝে মধ্যে দোকানপাটে চা খাই বন্ধুদের সাথে, চটপটি এইসব ফুড আইটেম, তবে এতটা জাঙ্ক ফুডও আমি তেমন খাই না। আর আমার নেশা হচ্ছে কবুতরে। দেখেন আমার কিন্তু 100+ কবুতর রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘরটা, এই ঘরটার ভিতরে আমার 1 2 3 4 1 2 3 4 5 4 5 20, এটাতে 20 জোড়া কবুতর থাকতে পারে, এইটাতে থাকতে পারে 10 জোড়া, 30 জোড়া থাকতে পারে। আর এখানে নিচে আবার 3 জোড়া, মানে ঘর যদি আমি এখানে নিচে ঘরের ভিতরে দিতে পারে দেই, এখানে 33 জোড়া কবুতর থাকতে পারে। আর ঘরের সিলিংয়ে এটা পুরাটা, এটা দুই রুমের একটা ঘর। এটা ঘরটা লম্বাটা হচ্ছে 25 ফুট। এই 25 ফুট ঘরের সিলিংটাতে পুরাটাতে কবুতর থাকে। ওরা যে যেভাবে ইচ্ছা সেভাবে থাকে। মোট কথা আমার 50 জোড়ার উপরে কবুতর রয়েছে। আর বাকি ওরা সিলিংয়ে এবং এখানে যে যেখানে মন চায় সেখানে মিলিয়ে থাকে। আর ওদেরকে আমি খাবার দেই। আমার যেই খাবারটা আমি দেই, ওদের বেশিরভাগই ওদেরকে আমি গম দিয়ে থাকি, বেশিরভাগই ওদেরকে আমি দিয়ে থাকি গম। এই যে দেখেন কি মহব্বত, কি ভালোবাসে। একটা ডিম পেরেছে, এই জোড়াটা একটু লেটে ডিম পারে, তবু আমি ওদের মধ্যে যে একটা মহব্বত, ভালোবাসা দেখতে পাচ্ছেন, কি একটা মহব্বত দুজনের মধ্যে। একটা ডিম নিয়ে মানে পায়রাটার সাথে মানে চাচ্ছে সেও ডিমে তা দিবে, কিন্তু পায়রিটা সে নিজে পাহারা দিচ্ছে, মানে দুইজনে মিলে একটা ডিমকে পাহারা দিচ্ছে। পায়রিটা ডিমটা হয়তো বা আজকে পেরেছে অথবা গতকালকে পেরেছে, কবে পেরেছে সঠিক বলতে পারতেছি না। যদি গতকালকে পেরে থাকি, আগামী দিন আরেকটা ডিম পেরে দেবে, মানে একদিন গ্যাপ দিয়ে আরেকটা ডিম পারে স্বাভাবিকভাবে। ডিম পারলে ওরা ডিমে তা দিবে। আমি অবশ্য কবুতরকে বাড়াই না, কবুতরের বাচ্চা নিজেরা খেয়ে ফেলি, কবুতরের বাচ্চা নিজেরা খেয়ে ফেলি, অথবা কেউ যদি কিনতে চায় বিক্রি করে দেই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু মারা চলে আসছে খাবার খাওয়ানোর জন্য। দেখতে পাচ্ছেন ওরা খাবার খাওয়াচ্ছে। এই যে এখানেও দেখেন ওদের দুটা বেবি কত সুন্দর, আমাকে দেখে খাবার খাওয়ানো বন্ধ করে দিছে। এখানেও দেখেন, সমস্যা নেই খাওয়াও। এখানেও দেখেন সবার বেবির কাছে চলে আসছে খাবার খেয়ে। এবং আমি যেহেতু ভিডিও করতেছি, আমার আওয়াজ শুনে অনেকে চুপচাপ বসে আছে। এখানে অবশ্য 2টা বেবি ছিল, আমি আজকে একটা বেশি বড় হয়ে গেছিলো, ওইটাকে আমি মাংসের জন্য নিজেরা খাওয়ার জন্য নিয়ে গিয়েছি, ছোটটাকে রেখে দিয়েছি। ছোটটা এখন একা খেতে পারবে, বড় হয়ে যাবে দ্রুত। কি রে তোরা এত প্রেম প্রীতি করিস। দেখতে পাচ্ছেন
খুব কিউট কিউট জোড়া, এত কিউট একেবারে। মারবা, এই দেখেন আমাকে মারতেছে। আমি তো ডিমটা নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাব, দিবি না? ডিমটা দিবি? ডিম দিবে না, আমাকে মেরে দিয়েছে। সেই এই তোর একটা বেবি নিয়ে যাই। দেখছেন, দিবে না। ও বন্ধুরা, এই যে মহব্বতগুলা, এই মহব্বতগুলা যারা কবুতর পালন করে, পশু পাখিকে ভালোবাসে, তারা এগুলা বুঝতে পারবে। থাক, আমি দরজাটা খুলে দেই। জালালি কবুতরটা কোথায় আছে? এই যে এখানে আছে। আমি দেখেন দরজাটা খুলে দেব, কিন্তু জালালিটা সেকেন্ডের মধ্যে উড়াল দিয়ে চলে যাবে। এই দেখেন, সেকেন্ডের মধ্যে উড়াল দিয়ে চলে যাবে। সে রেডি হচ্ছে। এই দেখেন চলে গেছে, অন্যরাও চলে গেছে। দরজাটা খুলে দিচ্ছি। এই যে দরজাটা আটকে দেই, কারণ আটকে দিলে ভিতরে মুরগি প্রবেশ করতে পারে না, মুরগিরা একটু ডিস্টার্ব করে খাবার খাওয়ার সময়। এখন খুলে দিয়েছি, দরজা এখন খোলাই থাকবে। খাবার খাওয়া শেষ, কিছু খাবার ছিল অবশিষ্ট, এই খাবারগুলা আমি খাবারের পাত্রে তুলে রাখতেছি। এই বক্সটা দিয়া দৈনিক আমার এক বক্স, এটা একটা রঙের ডিব্বা, এই রঙের ডিব্বাটা দিয়ে দৈনিক আমার এক ডিব্বা গম লাগে। আরও অন্যান্য জিনিস খায়, ওইটা বেশি দেয় না, যেমন মুসুরির ডাল। আবার আমার ঘরে ভাত যেটা অপচয় হয়, ওইটা বাইরে ফেলে দেই, ওরা খেয়ে নেয়। ঠিক আছে, এই হচ্ছে আমার কবুতর ফার্ম। সকালে ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।